হচ্ছে নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আজকেলা। এই মুহূর্তে ধর্মতলা হচ্ছে আপনাদের সকলের নজর রয়েছে। জানেন ধর্মতলায় 21শে জুলাই সেইখানে দাঁড়িয়ে সেই তৃণমূল তারা ভিড় করেছেন। এই দিনটার একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স অবশ্যই রয়েছে। রাজনীতির প্রত্যেকবারই চিহ্ন রেখে যায়। এই বছরের 21শে জুলাই 2026-এর বিধানসভা অবশ্যই সেদিকে সকলের নজর রয়েছে। পলিটিক্যাল সিগনিফিকেন্স যেহেতু বললাম, এছাড়া সভা রয়েছে, নেতৃত্বরা ইতিমধ্যেই কিন্তু এসে গিয়েছেন। সেখানে সেগুলো আপনাদের সঙ্গে সন্ন্যাস বন্দ্যোপাধ্যায় থাকবেন। আবির ঘোষাল প্রচার রয়েছেন। আমি পলিটিক্যাল সিগনিফিকেন্স বলছি, ইতিমধ্যেই কিন্তু বর্ণাঢ্য হয়ে গিয়েছে, মুখ তৈরি হয়ে গিয়েছে। যারা বক্তব্য রাখছেন মতুয়া সম্প্রদায় আবির এইখানে দাঁড়িয়ে মুডটাকে বুঝতে পারছো, পলিটিক্যাল মুডটাকে বুঝতে দেখো, প্রথমত হচ্ছে যে কিছুক্ষণ আগেই তৃণমূলের রাজ্য সভাপতি তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন যে বাঙালি আবেগের বিষয় নিয়ে তারা যে মন্তব্য বা তারা যে ধরনের ইস্যুকে সামনে রেখে লড়াই করতে চান সেই বিষয় নিয়েই বলা হবে। যা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই সভা থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে নির্বাচন কেন্দ্রিক বুঝে নেবার প্রথম এবং প্রধান জায়গা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে অফিসিয়ালি এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা দেওয়া হবে তা রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারেরই বার্তা এবং তা যে শুরু করে দেওয়া হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন যদি মঞ্চে দেখি, আমরা বক্তব্য রাখছেন হচ্ছে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, মতুয়া সম্প্রদায়, এবং তিনিও তার বক্তব্যের ক্ষেত্রে বারবার ধরে যে বাঙালিদের হেনস্থার প্রসঙ্গ তুলে আনছেন। প্রসঙ্গত মহারাষ্ট্রে কিছুদিন আগেই মতুয়া সম্প্রদায়ের কয়েকজনকে আটক করা হয়েছিল, তা নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং তাদের বক্তব্য ছিল যে মতুয়া গড়ে বিজেপি বরাবর ভালো ফল করে আসছে। তারপরেও তো দেখতে পাওয়া গেছে যে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। অর্থাৎ এই যে বিভিন্ন ক্ষেত্রের, কখনো মতুয়া, কখনো রাজবংশী, কখনো হচ্ছে সিএসটি সম্প্রদায়ের যাদেরকে রয়েছে তাদের প্রত্যেককেই মঞ্চে হাজির করছে তৃণমূল কংগ্রেস বক্তা হিসাবে। এবং প্রথম এবং প্রধান বিষয়টাই হচ্ছে যে এখানে যে কোনো ভাগাভাগি বা কোনো শ্রেণীবিন্যাসের জায়গাতে নয়, তারা মনে করছেন যে সবাই মিলে একসাথে চলতে পারা যায়। আর প্রত্যেকের ওপরেই যে বিভিন্ন সময় ধরে যে ধরনের এই বাংলা ভাষা বলার কারণে যে ধরনের অত্যাচার তাদের উপর করা হচ্ছে, যে পরিস্থিতির শিকার তাদেরকে হতে হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদের জায়গা এখন থেকে তৈরি করতে হবে। কিছু সময়ের মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এই মঞ্চ থেকে হচ্ছে এই যে বাঙালি আবেগকে যে নিয়ে যাওয়া হবে বা সুর চড়ানো হবে, তার আঁচ পাওয়া গিয়েছিল হচ্ছে কিছুদিন আগেই মিছিল থেকে, এবং সেই মিছিল থেকে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছিল যে তারা আজকে অর্থাৎ 21শে জুলাই থেকে পরিষ্কার করে দেবেন যে তারা কোন সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা এগোচ্ছেন। অর্থাৎ কোনোটি কর্মসূচি এই সংক্রান্ত বিষয় এখানে ঘোষণা হওয়ার মতো রয়েছে। তার আসল কারণটাই হচ্ছে এই যে যারা এখানে বসে রয়েছেন, যে সমস্ত নেতা কর্মীরা রয়েছেন, তাদেরকে একযোগে এই ইস্যুতে বাংলার মানুষের পাশে পৌঁছে দিয়ে এই জনসংযোগকে আরো নিবিড় করা। অনেকেই বলেন যে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে, তার কারণ প্রত্যেক সময় তারা যেভাবে বিভিন্ন কর্মসূচি নেয়, যেভাবে সাংগঠনিক ক্ষেত্রে এখানকার দলের নেতাকর্মীদেরকে তারা সংযুক্ত করে, ফলে তাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে বাড়ি বাড়ি পৌঁছে তাদের সুবিধা অসুবিধা বোঝাটা তাদের পক্ষে সুবিধা হয়। ফলে এটাই হচ্ছে আজকে মূল ইস্যু। এর সঙ্গে অবশ্যই বঞ্চনা এবং নির্বাচন কমিশনের ভূমিকা থাকবে। আর এগুলোর বাইরে সাংগঠনিক দিক থেকে দেখতে গেলে তৃণমূলের রাজনৈতিকভাবে তাদের মধ্যে, তার কারণ বহু সময় লক্ষ্য করতে পারা যাচ্ছে শাসক বনাম বিরোধীর জায়গায় বহু জায়গাতে শাসক বনাম শাসকের ঘটনাও ঘটেছে, এবং তা নিয়ে বেশ কিছুটা সময় বিব্রত অবস্থার মধ্যে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে। ফলে এই নিয়ন্ত্রণের জায়গা রেখে শৃঙ্খলা পরায়ণতার মধ্যে কিভাবে এই দলের নেতা কর্মীরা থাকবেন সেই সংক্রান্ত বার্তাও এই মঞ্চ থেকে হতে চলেছে। ফলে 26-এর আগে পুরোদস্তুর আজকের এই মঞ্চকে ব্যবহার করে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস। আবির ছিলেন আমার সঙ্গে সরাসরি। আমার সঙ্গে অপর সহকর্মী সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে একবার কথা বলবো। সোমরাজ, আমি দুটো বিষয় একটু দেখে নিতে চাইবো। প্রথমত মঞ্চের ছবিটা কারা কারা রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করব। দ্বিতীয়ত প্রচুর মানুষ এখনো পর্যন্ত
আসছেন এবং প্রচুর মানুষ তারা পৌঁছতে চাইছেন রোহিনা ক্রসিংয়ে। কি পরিস্থিতি, তুমি কি বুঝতে পারছো ওখান থেকে? দেখো, আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো সেই ছবিটি দেখাতে। অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা মুখী যে রাস্তা, গোটা রাস্তায় কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দখলে। তার কারণ পুরো থেকে ভিড় এই মুহূর্তে পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা আসার যে রাস্তা, একই অবস্থা সেন্ট্রাল এভিনিউরেরও। মূলত চাঁদনি থেকে ধর্মতলা মুখী অর্থাৎ এই 21শে জুলাই মঞ্চমুখী থেকে ভিড়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1টা নাগাদ এসে পৌঁছাবেন 21শে জুলাইয়ের মঞ্চে, তারপর বার্তা দেবেন। তার দিকে তাকিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। 2026-এর বিধানসভা নির্বাচন আছে, আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সমর্থকরা আজকে এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে তারা দুয়ারে দুয়ারে প্রচার কর্মসূচি শুরু করবেন। অবশ্যই জেলা থেকে যেমন বিভিন্ন কর্মী সমর্থকরা মিছিল করে এসেছেন, কলকাতা ও শহরতলি থেকেও তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে 21শে জুলাই মঞ্চের দিকে আসছেন। যেহেতু সামনের দিকে ভরে গেছে, তাই আমরা দেখতে পাচ্ছি যে পার্ক স্ট্রিট পর্যন্ত যে ফ্লাইওভার রয়েছে পার্ক স্ট্রিটের, সেই ফ্লাইওভারের কাছাকাছি এই মুহূর্তে পৌঁছে গেছে এই ভিড়, যেটা তুমি দেখতে পাচ্ছ। ফলত আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফে কি ইস্যু নিয়ে প্রচার করা হবে এবং তার সঙ্গে দলীয় কর্মীদের কি শৃঙ্খলা মেনে চলতে হবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দেবেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের। ধন্যবাদ সোমরাজ। শহরের রাজপথে বিভিন্ন জায়গায় আমার সহকর্মীরা রয়েছেন, তাদের মাধ্যমে ছবি একবার বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোন বার্তা দিতে পারেন আজ তৃণমূল নেত্রী। কর্মী সমর্থকরা কি এক্সপেকটেশন, কি আশা করছেন তারা? আপনাদের সকলের নজর রয়েছে তৃণমূল তারা ভিড় করেছেন। এবছরের 21শে জুলাই 2026-এর বিধানসভা সেদিকে সকলের নজর রয়েছে। পলিটিক্যাল সিগনিফিকেন্স যেহেতু বললাম, এছাড়া সভা হচ্ছে নেতৃত্বরা ইতিমধ্যেই কিন্তু এসে গিয়েছেন, সেখানে সেগুলো আপনাদের সমাজ বন্দ্যোপাধ্যায় থাকবেন। প্রচার রয়েছে ইতিমধ্যেই হয়ে গিয়েছে, মুখ তৈরি হয়ে গিয়েছে। যারা বক্তব্য রাখছেন মতুয়া সম্প্রদায় আবির এইখানে দাঁড়িয়ে মুডটাকে বুঝতে পারছো, পলিটিক্যাল মুডটাকে বুঝতে প্রথমত হচ্ছে যে কিছুক্ষণ আগেই তৃণমূলের রাজ্য সভাপতি তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন যে বাঙালি আবেগের বিষয় নিয়ে তারা যে মন্তব্য বা তারা যে ধরনের ইস্যুকে সামনে রেখে লড়াই করতে চান সেই বিষয় নিয়েই বলা হবে, যা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই সভা থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে নির্বাচন কেন্দ্রিক বুঝে নেবার প্রথম এবং প্রধান জায়গা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে অফিসিয়ালি এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা দেওয়া হবে তা রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারেরই বার্তা এবং তা যে শুরু করে দেওয়া হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন যদি মঞ্চে দেখি আমরা, বক্তব্য রাখছেন হচ্ছে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, মতুয়া সম্প্রদায়, এবং তিনিও তার বক্তব্যের ক্ষেত্রে বারবার ধরে যে বাঙালিদের হেনস্থার প্রসঙ্গ তুলে আনছেন। প্রসঙ্গত মহারাষ্ট্রে কিছুদিন আগেই মতুয়া সম্প্রদায়ের কয়েকজনকে আটক করা হয়েছিল, তা নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং তাদের বক্তব্য ছিল যে মতুয়া গড়ে বিজেপি বরাবর ভালো ফল করে আসছে। তারপরেও তো দেখতে পাওয়া গেছে যে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। অর্থাৎ এই যে বিভিন্ন ক্ষেত্রের, কখনো মতুয়া, কখনো রাজবংশী, কখনো হচ্ছে সিএসটি সম্প্রদায়ের যাদেরকে রয়েছে তাদের প্রত্যেককেই মঞ্চে হাজির করছে তৃণমূল কংগ্রেস বক্তা হিসাবে। এবং প্রথম এবং প্রধান বিষয়টাই হচ্ছে যে এখানে যে কোনো ভাগাভাগি বা কোনো শ্রেণীবিন্যাসের জায়গাতে নয়,
তারা মনে করছেন যে সবাই মিলে একসাথে চলতে পারা যায়। আর প্রত্যেকের ওপরেই যে বিভিন্ন সময় ধরে যে ধরনের এই বাংলা ভাষা বলার কারণে যে ধরনের অত্যাচার তাদের উপর করা হচ্ছে, যে পরিস্থিতির শিকার তাদেরকে হতে হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদের জায়গা এখন থেকে তৈরি করতে হবে। কিছু সময়ের মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত হওয়ার কথা রয়েছে। এই মঞ্চ থেকে হচ্ছে এই যে বাঙালি আবেগকে যে নিয়ে যাওয়া হবে বা সুর চড়ানো হবে, তার আঁচ পাওয়া গিয়েছিল হচ্ছে কিছুদিন আগেই মিছিল থেকে, এবং সেই মিছিল থেকে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছিল যে তারা আজকে অর্থাৎ 21শে জুলাই থেকে পরিষ্কার করে দেবেন যে তারা কোন সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা এগোচ্ছেন। অর্থাৎ কোনোটি কর্মসূচি এই সংক্রান্ত বিষয়ে এখানে ঘোষণা হওয়ার মতো রয়েছে। তার আসল কারণটাই হচ্ছে এই যে যারা এখানে বসে রয়েছেন, যে সমস্ত নেতা কর্মীরা রয়েছেন, তাদেরকে একযোগে এই ইস্যুতে বাংলার মানুষের পাশে পৌঁছে দিয়ে এই জনসংযোগকে আরো নিবিড় করা। অনেকেই বলেন যে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে, তার কারণ প্রত্যেক সময় তারা যেভাবে বিভিন্ন কর্মসূচি নেয়, যেভাবে সাংগঠনিক ক্ষেত্রে এখানকার দলের নেতাকর্মীদেরকে তারা সংযুক্ত করে, ফলে তাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে বাড়ি বাড়ি পৌঁছে তাদের সুবিধা অসুবিধা বোঝাটা তাদের পক্ষে সুবিধা হয়। ফলে এটাই হচ্ছে আজকে মূল ইস্যু। এর সঙ্গে অবশ্যই বঞ্চনা এবং নির্বাচন কমিশনের ভূমিকা থাকবে। আর এগুলোর বাইরে সাংগঠনিক দিক থেকে দেখতে গেলে তৃণমূলের রাজনৈতিকভাবে তাদের মধ্যে, তার কারণ বহু সময় লক্ষ্য করতে পারা যাচ্ছে শাসক বনাম বিরোধীর জায়গায় বহু জায়গাতে শাসক বনাম শাসকের ঘটনাও ঘটেছে, এবং তা নিয়ে বেশ কিছুটা সময় বিব্রত অবস্থার মধ্যে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে। ফলে এই নিয়ন্ত্রণের জায়গা রেখে শৃঙ্খলা পরায়ণতার মধ্যে কিভাবে এই দলের নেতা কর্মীরা থাকবেন সেই সংক্রান্ত বার্তাও এই মঞ্চ থেকে হতে চলেছে। ফলে 26-এর আগে পুরোদস্তুর আজকের এই মঞ্চকে ব্যবহার করে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস। আবির ছিলেন আমার সঙ্গে সরাসরি। আমার সঙ্গে অপর সহকর্মী সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে একবার কথা বলবো। সোমরাজ, আমি দুটো বিষয় একটু দেখে নিতে চাইবো। প্রথমত মঞ্চের ছবিটা কারা কারা রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করব। দ্বিতীয়ত প্রচুর মানুষ এখনো পর্যন্ত আসছেন এবং প্রচুর মানুষ তারা পৌঁছতে চাইছেন ডোইনা ক্রসিংয়ে। কি পরিস্থিতি, তুমি কি বুঝতে পারছো ওখান থেকে? দেখো, আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো সেই ছবিটি দেখাতে। অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা মুখী যে রাস্তা, গোটা রাস্তায় কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দখলে। তার কারণ পুরো থেকে ভিড় এই মুহূর্তে পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা আসার যে রাস্তা, একই অবস্থা সেন্ট্রাল এভিনিউরেরও। মূলত চাঁদনি থেকে ধর্মতলা মুখী অর্থাৎ এই 21শে জুলাই মঞ্চমুখী থেকে ভিড়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1টা নাগাদ এসে পৌঁছাবেন 21শে জুলাইয়ের মঞ্চে, তারপর বার্তা দেবেন। তার দিকে তাকিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। 2026-এর বিধানসভা নির্বাচন আছে, আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সমর্থকরা আজকে এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে তারা দুয়ারে দুয়ারে প্রচার কর্মসূচি শুরু করবেন। অবশ্যই জেলা থেকে যেমন বিভিন্ন কর্মী সমর্থকরা মিছিল করে এসেছেন, কলকাতা ও শহরতলি থেকেও তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে 21শে জুলাই মঞ্চের দিকে আসছেন। যেহেতু সামনের দিকে ভরে গেছে, তাই আমরা দেখতে পাচ্ছি যে পার্ক স্ট্রিট পর্যন্ত যে ফ্লাইওভার রয়েছে পার্ক স্ট্রিটের, সেই ফ্লাইওভারের কাছাকাছি এই মুহূর্তে পৌঁছে গেছে এই ভিড়, যেটা তুমি দেখতে পাচ্ছ। ফলত আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফে কি ইস্যু নিয়ে প্রচার করা হবে এবং তার সঙ্গে দলীয় কর্মীদের কি শৃঙ্খলা মেনে চলতে হবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মঞ্চ থেকে বার্তা দেবেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের। ধন্যবাদ সোমরাজ। শহরের রাজপথে বিভিন্ন জায়গায় আমার সহকর্মীরা রয়েছেন, তাদের মাধ্যমে ছবি একবার বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোন বার্তা দিতে পারেন আজ তৃণমূল নেত্রী। কর্মী সমর্থকরা কি এক্সপেকটেশন, কি আশা করছেন তারা।